হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। উফ, এই হতচ্ছাড়া কাকটা আবার এসেছে আমাদের বাড়িতে, আর একেবারে কা কা এই কুৎসিত চিৎকার করাও শুরু করে দিয়েছে। এই কাক, যা যা, হতচ্ছাড়া কোথা থেকে এসেছে, যা আমার বাড়ি থেকে যা। এই পুরো গ্রামের মধ্যে কি শুধু আমার বাড়িতেই তুই দেখতে পাস নাকি? হাস, যা, তুই ভালো লাগে না। এই মনা, মনা, কি করছিস? এই কাকটাকে বাড়ি থেকে তাড়া না। এই মনা, ছাতার মাথা, আমার হচ্ছে যত জ্বালা, কেউ আমার কথা শোনে না। না আমার মেয়ে আমার কথা শুনছে, না এই কাকটা আমার কথা শুনছে। মরণ আমার। না, যাই, মেয়েটাকে ঘর থেকে ডেকে নিয়ে আসি, ও এসে যদি এই কাকটাকে তাড়াতে পারে। এই হতচ্ছাড়া কাককে আমি যত তাড়াতে চাইছি ও তত বেশি ডাকছে। আর আমার মেয়েটাও হয়েছে বলিয়ারি, বেলা 8টা বেজে গেল, এখন ওটার কোনো নাম গন্ধ নেই। মন চাইছে আজকে ওকে একেবারে বিছানা সমেত উঠোনে বার করে দিই। যেই রোদের তাপ গায়ে পড়বে অমনি মহারানীর আয়েশ করে ঘুমানো একেবারে বেরোবে। মনা, এই মনা, কি রে, কখন থেকে ডাকছি তোকে, কি রে শুনতে পাচ্ছিস না? উঠ না, আর কত ঘুমাবি? ওইদিকে যে কাকটা বাড়িতে ডেকে ডেকে বাড়ি একেবারে মাথায় তুলে ফেলছে। কি রে, ওঠ না, কাকটাকে তাড়াবি, চল না। কি রে, ধুর মা, সকাল সকাল কি এত বকবক করছো? যাও না, তুমি তোমার কাজ করো গিয়ে, আমি আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাব। তুমি যাও, তুমি এখন যাও না মা, আমাকে দয়া করে আর একটু শুতে দাও। এই মেয়ে এখনো ঘুম নিয়েই পড়ে আছে, ওদিকে যে কাকটা ডাকতে ডাকতে বাড়ির সর্বনাশ নিয়ে চলে আসছে। তোর কি ঘুমটাই আগে হলো? এই, কি রে, চল না, কাকটাকে একটু তাড়িয়ে দিবি, তারপরে এসে আবার ঘুমাস। কি রে, চল মা, চল। ধুর মা, তুমি না বড্ড জ্বালাচ্ছ আমাকে। তুমি কাক তাড়াতে ডাকছো এখন আমাকে? কেন, তুমি নিজে কাকটাকে তাড়াতে পারছো না? আর তাছাড়া তোমার কি সকাল থেকে উঠে কোনো কাজ নেই? তুমি ওই বেচারা কাকটার পিছনে বা কেন পড়লে? আমাকে একটু বলবে, ও ডাকুক না ডাকুক তোমার কি তাতে? সত্যি মা, পুরো হয়রান করে দিচ্ছ। এই, তুই চুপ কর তো, ঘুমের ঘরে কি এখনো কথা বলছিস নাকি? তুই জানিস না ওই কাকটা যখনই এই বাড়িতে এসে ডাকাডাকি করে তখনই আমাদের বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটে? সব জেনে শুনেও তুই কি করে আমার কথাকে পাত্তা না দিয়ে রয়েছিস? ওই যে বুঝি কাকটা আবার ডাকলো। চল না মা, চল, কাকটাকে একটু তাড়িয়ে দিবি, চল। তা আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি নিজে কাকটাকে না তাড়িয়ে আমাকে ডাকছো কেন? তুমি যাও না, তাড়াও গিয়ে ওকে। আর তাছাড়া আমি এইসব তোমার মতো এত কুসংস্কার না মানি না, আর আমি তাড়াতেও পারবো না। ওই বেচারা কাক, ও নাকি আমাদের বিপদ নিয়ে আসবে। ও এখন নিজেই বিপদে, ওকে তুমি ঢিল মেরে তাড়ানোর ব্যবস্থা করছো, এটাও জানে? ও আগে নিজে বিপদ থেকে বাঁচুক, তারপর আমাদের বিপদে ফেলবে, বুঝেছো? বাজে কথা বলিস না তো, আমি তাড়াতে পারছি না বলেই তো তোকে ডাকতে এসেছি। কত তাড়ানোর চেষ্টা করলাম, হতচ্ছাড়া যাচ্ছেই না, কেউ আমার কথা শুনছে না। না তুই শুনছিস, না ওই কাকটা শুনছে। উফ, আমার হচ্ছে যত জ্বালা। বাবা, তোমার এই চিৎকার শুনেও কাকটা এখনো যায়নি? ওর তো সাহস আছে বলতে হবে। তোমার চিৎকারে যখন ও যায়নি, তাহলে আমার কথায় কি ও যাবে? এটা সম্ভব বলো তো? কাকটা তো বেশ সাহসী মা, বলতেই হবে। তোমাকে ভয় পাচ্ছে না,
তাহলে আমাকে কি আরো পাত্তা দেবে? বলে নে, বুঝতে পারছিস না তো? এখন যা পারছিস বলে যাচ্ছিস। যখন বিপদ আসবে তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। আমার কথায় পাত্তা না দেওয়া? ঠিক আছে, এইবার যখন সময় আসবে বুঝতে পারবি। দেখেছিস, তখন তোকে আমি বললাম, আমার কথায় পাত্তাই দিলি না। দেখলি তো কি হলো? ওই তো বিমল খবর নিয়ে এলো তোর দাদু মানে আমার কাকা শ্বশুরের শালার শ্বশুর মারা গেছে। দেখলি ঘটনাটা যে ঘটলো? আমি তো আগেই জানতাম ওই হতচ্ছাড়া কাকটা যখন আমাদের বাড়িতে ডাকাডাকি করছে তার বানেই বুঝেছি কোনো অঘটন তো ঘটবেই। এবার তুইও দেখ কেমন প্রমাণ পেলি। দাঁড়াও, এই যে এত কথা বলছো, তুমি আগে বলো তো তোমার কাকা শ্বশুরের শালা আর তার শ্বশুরের নাম কি? তুমি জানো? আমি নিশ্চিত তুমি জানো না। তুমি ওদের নাম কিচ্ছুতেই জানো না। তুমি আগে ওদের নাম বলো দেখি। কি হলো, বলো ওদের নাম। চুপ কর তো, তোর যত সব বাজে কথা। নাম জেনে কি হবে? হ্যাঁ, অঘটনটা যে ঘটেছে এটাই তো বড় কথা। নাম জেনেও কাজ আছে। তুমি আর একটু ভালো করে খবর নাও তো মা। শুধু তোমার ওই কাকা শ্বশুরের শালার শ্বশুর বলে না, আজকে আরো অনেক কেউ মারা গেছেন। তাদের হয়তো তুমি চেনোও না, কারণ মারা যাওয়া, জন্ম নেওয়া এগুলো সব প্রকৃতির নিয়ম। এই কাকের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। কাক ডাকলেও প্রতিদিন পৃথিবী যেমন চলার তেমনই চলবে, আর না ডাকলেও তাই। এইসব কুসংস্কার মা, এসব কুসংস্কার ছাড়ো যে কাক ডাকলে খারাপ হয়। কাকের যদি এত ক্ষমতা থাকতো তাহলে অন্যের সর্বনাশ না করে ও আগে নিজের ভালো করতো। বুঝেছো? ওদের নিজেরই কত কষ্ট। তুমি জানো কাকের বাসায় কোকিল নিজের ডিম পেড়ে কাকের ডিম নষ্ট করে চলে যায়। বৃষ্টিতে ওরা সারা রাত বেচারারা ভিজে রাত কাটায়। আমাদের মতো এত সুখ ওদের নেই। বুঝেছো তো? ওরা নাকি আবার আমাদের বিপদে ফেলবে। পারো মা, সত্যি। এই সব সময় তুই বেশি বুঝিস, তাই না? এখনকার দিনের মেয়ে তো তুই, তাই এত ফট ফট করছিস। জানিস না তো আগেকার দিনের এই কথাগুলো যে কতটা সত্যি? জানিস না, রাতে কুকুর কাঁদলে, ভোরে কাক বাড়িতে এসে ডাকলে কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই। আর এসেও পড়েছে, দেখে নে। আমি ছোট্ট থেকে দেখেছি এইগুলো যে কতটা সত্যি তা আমি জানি। আর আজকের ঘটনাটাও তুই মান আর না মান, আজকেও কিন্তু এর প্রমাণ পেলাম। দেখো মা, হতেই পারে কাক, কুকুর এই প্রাণীগুলো প্রকৃতির অনেক আভাস পায়, অনেক সংকেতও পায়। তাই হয়তো তারাও ডাকের মাধ্যমে সেই আভাসটা মানুষের মধ্যে দিতে চায়। কিন্তু তার মানে এই না যে তারা আমাদের বিপদ ডেকে আনছে, বা তারা অশুভ, অলক্ষণে, এমন কিছুই না। ওরা আমাদের কিছু খারাপ হওয়ার আগে হয়তো সেটার আভাস পেলে সেটা আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা আমাদের খারাপ করে না। আর তাছাড়া মা, ওরাও তো প্রকৃতির সাধারণ প্রাণী। ওদের এই প্রকৃতিতে ডেকে বেড়ানোর, ঘুরে বেড়ানোর সব কিছুর অধিকার আছে। কাজেই তুমি তোমার মন থেকে এই কুসংস্কারটা সরাও, তাহলে তুমিও ভালো থাকবে আর ওরাও ভালো থাকবে। ঠিক আছে, বুঝেছি। শুধু জ্ঞান দেয় এই মেয়েটা। আয় আয়, এনে খা তোরা, আয় আয়। না, আমি ভুল বুঝতাম তোদেরকে, আর হবে না। নে খা খা খা, আয় আয়। আগে বাড়িতে একটা কাক বসলেই পুরো বাড়ি চিৎকার করে মা মাথায় তুলে দিত, আর এখন সেই মা কাকদেরকে খাওয়াচ্ছে ডেকে ডেকে। সত্যি, মন থেকে একবার কুসংস্কার মুছে ফেলতে পারলে পৃথিবীটা কতই না সুন্দর।